বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা। আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘড়িতে এখন ওই 6:45 মতন বাজে। আজকে সকালটা কিন্তু একদম অন্যভাবে শুরু করেছি, কেননা সকালে আজকে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত হচ্ছে আর এখন এই যে চাটা বানিয়ে রেখে দিচ্ছি। কেন জানো তো, আগের দিন রাত্রিবেলা চিকুর পাপা বললো যে সকালে আমাকে ভাত তরকারি বানিয়ে দিও, তাহলে আমি সকালে তাই টিফিন নিয়ে যাব। আর আমার তো এই কথাটা শুনেই আর কি মন ভালো হয়ে গেল। আসলে কি হয়, সকালে ওই একচোট টিফিন বানানো, তারপর বাসন কোসন মাজা, আবার রান্না বান্না করা, সব মিলিয়ে না আমি আর ঠিক পারছিলাম না। তো ওকে অনেক করে বলাতে তো সে এখন রাজি হয়েছে যে ঠিক আছে, তুমি নয় ভাত নয় বানিয়ে দেবে। তো সেই জন্য আমি ঝটপট ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর চাটা বানিয়ে রেখে দিচ্ছি। কখন ঘুম থেকে উঠে পড়বে আর যদি চা না পাই তখন আবার দেরি হয়ে যাবে, তাহলে আমি ঝটপট দুপারে গ্যাসে বসিয়ে তাহলে রান্নাবান্না সেরে নিতে পারবো, এই আর কি। আর আমার কোনো এক বন্ধু বলেছিলে যখন তোমার সকালে রান্না করার থাকবে তুমি রাত্রিবেলা সমস্ত কিছু জোগাড় করে নেবে। তো আমি তোমার কথা মতন কিন্তু সমস্তটাই জোগাড় করে রেখেছিলাম। যেমন ধরো, চাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এমনকি সবজি ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। আর আগের দিনকে না টাটকা পুরো এঁচোড় এনেছিল। আর এখনকার কিন্তু এঁচোড়ের টেস্ট ভীষণ ভালো। আজকে যদিও কোনো রকম চিংড়ি দিয়ে বানাবো না, নর্মালভাবে এঁচোড়টা বানিয়েছি আর রেসিপিটাও শেয়ার করেছি। তো ভাবলাম সকাল সকাল যদি রান্নাও হয়ে যায় সারাদিনে, তাহলে অনেকটা সময় পাবো আর এক্সট্রা কাজকর্মগুলোও করতে হবে। আসলে আজকে চিংড়ি আনালে হয়তো আনানো যেত, তবে ওই যে আমার দেরি হয়ে যেত। আর এত সকালবেলা না ওই দাদাটা কিন্তু দোকান খোলেন না, যার জন্য চিংড়ি মাছ আনানো সম্ভব হতো না বলে আমি কিন্তু শুধুমাত্র চিংড়ি মাছ ছাড়াই বানিয়েছি। এছাড়া যেরকম মশলাপাতি দেয় আর কি, পেঁয়াজ আদা রসুন সমস্তটাই দিয়েছিলাম। খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল। তুমি দেখবে এরকম ইঁচড় একটু মাখা মাখা তরকারি হবে আর সাথে গরম মুগ ডাল, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আগের ভিডিওতে বনশ্রী দিদিভাই বলেছো তোমার ভিডিও দেখলে মন ভরে যায় গো। আর আমার যাকেও বলেছি তোমার ভিডিও দেখতে। তো অনেক ভালোবাসা গো দিদিভাই, এই যে আমার ভিডিও দেখতে তুমি পছন্দ করো এবং তোমার যাকেও যে বলেছো, শুনে বেশ ভালো লাগলো। আসলে তোমাদের মতন কিছু মানুষদের ভালোবাসা পাই বলে কিন্তু মনে অনেকটা এনার্জি পাই নতুন আরও একটা ভিডিও তৈরি করার জন্য। আর এদিকের মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর যেহেতু চিকু এটা খাবে সেই জন্য আমি 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর এখন একটু দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, তাহলে রংটা বেশ সুন্দর আসে। তো এদিকে দেখো মশলাটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর আমি আগে থেকে ইঁচড় আর আলু একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম, মোটামুটি 3-4টে মতো সিটি দিয়েছিলাম। আর এখন এই যে হালকা নাড়াচাড়া হয়ে গেলেই তারপরে আমি গরম জল দিয়ে দেবো। যে কোনো রান্নাতে কিন্তু গরম জল দিলে সেই রান্নার কিন্তু টেস্ট একই রকম থাকে। আর ওই জল দিলে কি হয় জানো তো, ঠান্ডা জলে কিন্তু রান্নাটা ঠিক কেমন পাঞ্চ হয়ে যায়, যেন অতটা ঠিক ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। আর এরপরেই কিন্তু আমার রান্না বান্না সমস্তটাই হয়ে গেছিলো। চিকুর পাপাকে লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি। মোটামুটি আজকের অনেক তাড়াতাড়ি আমার কাজকর্ম হয়ে গেছে। এখন ঘড়িতে ওই 9:30 মতন বাজবে আর কি। 9টার সময় চিকুর পাপা বেরিয়ে গেছে। আর এখন এই যে বিছানাপত্র ক্লিন করে নিচ্ছি। এই যে রান্না করা হয়ে গেছে মানে অনেকটাই আর কি টেনশন মুক্ত। এবার শুধু স্নানটা করে ঠাকুর পুজোটা করতে পারলেই হয়। আর অঙ্কিতা বনু বলেছো কাল যে তোমার মিষ্টি ভয়েসটা শুনতে পাইনি, তাই মনটা খুব খারাপ লাগছিল, তবে আজকে তাড়াতাড়ি ভিডিও পেয়ে খুশি হয়ে গেলাম। তো থ্যাংক ইউ গো অঙ্কিতা, এইভাবে আমার পাশে থেকো। আর এখন করে আমি আপ্রাণ চেষ্টা করব মোটামুটি 3:10-15-র মধ্যে ভিডিও দেওয়ার। জানি অনেকটাই দেরি হয়ে যায়, তবে না বুঝতে তো পারো ছোট বাচ্চা নিয়ে সংসারে কাজকর্ম একটু দেরি হয়ে যায়। আর এখন এই যে এদিকে জানালাগুলো খুলে দিচ্ছি। আর এখন করে না মোটামুটি আমার বেডরুমটাতে কিন্তু ভালো পরিমাণে আলো আসে। আগে যেরকম অন্ধকার হয়ে থাকতো গাছপালার জন্য, আর শীতকালে তো অতটা রোদ থাকতো না, তবে এখন এই গ্রীষ্মকালে দেখছি সকাল হতে তো পুরো রোদ চলে আসে, ঘরটা কিন্তু একদম আলো আলো হয়ে যায়। তো তারপরে আমি স্নান করে নিয়েছি, নিয়ে কয়েকটা জামা কাপড় কাচলাম, তো সেগুলো এখন মেলে দিচ্ছি। আর সাথে না কয়েকটা পাপোশ কিন্তু কেচে দিয়েছি, কেননা এখনকার পাপোশগুলো না শুধু ধুলো ওড়ে। সেই জন্য ভাবছি প্রত্যেক সপ্তাহে অন্তত 2-3টে করে পাপোশ আমি কাচবো। তা না হলে না ওই যে ধুলো ধুলো কিন্তু ঘরে যতই ঝাড় দিই না কেন, ধুলো যেন পাপোশেই যেন আটকে থাকে। সেই জন্য প্রত্যেকটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি।
আর চিকুও ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওদিকে আমার সাথে সাথে কিন্তু উঠোনে গেছিল। আর এদিকে দেখো এই প্রথমবার আর কি এই বাড়িতে বৃহস্পতিবার উপলক্ষে ঘরের প্রত্যেকটা জায়গায় কিন্তু দরজার দিকে এরকম আলপনা দিয়েছি। তাড়াহুড়োর সময় খুব একটা ভালো আলপনা দিতে পারিনি, তবে যেটুকু মাথায় এসছে সেইটুকু আর কি দিয়ে দিয়েছি। আর এখানকার মেঝেটা কিন্তু একদমই ভালো নয়, ঠিক ওই বাড়ির মতন আর কি, মেঝেগুলো প্রচণ্ড খারাপ। মেঝেগুলো যদি আরও সুন্দর মসৃণ হতো তাহলে দেখতে আরও ভালো লাগতো। তবে ওই যে যেরকম পেরেছি আর যেটা যেরকম আছে সেই দিয়ে আপাতত কাজ চালিয়ে নিয়েছি। আর এখন এই যে বৃহস্পতিবার হলে কিন্তু আমার ঠাকুর ঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করি। দেখবে আমরা ঘরের প্রত্যেকটা জায়গা কিন্তু প্রতিদিন ডাস্টিং ক্লিনিং করে নিতে পারি, কিন্তু ঠাকুর ঘর তো আর সেভাবে ক্লিন করতে পারি না। যার জন্য বৃহস্পতিবার হলে সিংহাসন সরিয়ে প্রত্যেকটা জায়গা সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে নিই, তারপরে একটা ভেজা কাপড় দিয়ে প্রত্যেকটা জায়গা মুছে নিই। তার জন্য কিন্তু আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে। আর আমি এটাও শুনেছি বাস্তু মতে কিন্তু ঠাকুর ঘর কিংবা বাথরুম এই বা রান্নাঘর এই সমস্ত জায়গা কিন্তু কখনোই নোংরা অবস্থায় রাখতে নেই। সেই জন্য আমি চেষ্টা করি আমি আমার ঘরের ফার্নিচারগুলো যেভাবে পরিষ্কার করি ঠাকুর ঘরটাকেও কিন্তু ঠিক সেইভাবে ধকধকে চকচকে করে রাখার চেষ্টা করি। আর তোমরা এমন অনেকেই রয়েছো আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা দেখতে কিন্তু খুব পছন্দ করো এবং অনেক প্রশংসাও করো, যেটা আমার খুব ভালো লাগে। তবে আমার কাছে তো বড় সিংহাসন সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি এরকম কিছুই নেই, তবে যতটুকু আছে এতেই আমার মন শান্ত হয়ে যায়, জানো তো। আগে তো এখন যেটা দেখছো এটা তো ছিল না, আগে তো আরও অবস্থা খারাপ ছিল। ছোট্ট একটা ঠাকুর ছিল, ঠাকুরের একটা থালা গ্লাস ছিল। তবে আস্তে আস্তে ঠাকুর ঘরে প্রত্যেকটা জিনিস একটু একটু করে কিনছি, অনেক জিনিসপত্র বাড়ছে আর কি। মা লক্ষ্মীর কাছে সিঁদুরদানি, কয়েকটা সাদা কড়ি আর একটা মঙ্গল ঘট এই জায়গাটাতে রাখি। আর এই জায়গাটা সেজন্য দেখো পরিষ্কার করে মুছে নিয়েছি। এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ এটা না আমি হাতে কালার করেছিলাম, আর এর মধ্যেই সমস্ত কিছুই আর কি রেখে দিচ্ছি। আর আগের ভিডিওতে লিপি বোস দিদিভাই বলেছো তোমার ভালো সময় আসতে চলেছে, এটা লক্ষণ। প্রথমে বলি ব্ল্যাকির বেবি হলো, এখন পাখির ছানা হয়েছে। ভগবান তোমার অনেক আশীর্বাদ করুক, তোমরা সবাই ভালো থেকো। কি জানো তো দিদিভাই, জানি না ভালো সময় আসছে কি না, তবে আমার বাড়িতে দেখেছি এরকম যেগুলো আমি পছন্দ করি, যেমন ধরো এই যে নতুন করে ছোট ছোট পাখির বাচ্চা হয়েছে, কিংবা আগের যে বাড়িতে থাকতাম ওখানে অনেক কুকুর ছিল, অনেক কাক ছিল, তারপরে আমাদের ছিল কাজল। কাজল বলতে বোঝাই একটা গরু আছে ওখানে। তো তার কথা বলি, আসার সময় তো ওদের জন্য ভীষণ মন খারাপ হচ্ছিল, তবে বিশ্বাস করো এখানে এসে কিন্তু সেম আমি ওদের মতন কিন্তু আরও অনেক বন্ধু পেয়ে গেছি। এখানেও কিন্তু কাক রয়েছে, কুকুর রয়েছে, গরু, আর নতুন করে তো অ্যাড হয়েছে ছোট ছোট বেড়াল ছানা। তারপরে রয়েছে তোমার এই যে ছোট ছোট পাখির বাচ্চাগুলো এতটা উপরে রয়েছে আমি না তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আমি কালকে চেষ্টা করছিলাম দেখাবো বলে, তবে অনেকটা আর কি উঁচু, তো তবে আমি তাও চেষ্টা করব দিনের বেলা একটু টর্চ লাইট নিয়ে, ওই জায়গাটা যেহেতু অন্ধকার, তো রান্নাঘরে যেখানে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে সেখানে আর কি রয়েছে। তো দেখো সিংহাসনটা একদম পরিষ্কার করে নিয়েছি, আর সিংহাসনের পিছনেই না একটা লাইট দিয়ে রেখেছি যাতে একটুখানি আলোর ফোকাসটা ভালো বোঝা যায়। তবে আমি যেহেতু সামনে থেকে ভিডিও শ্যুট করছি, ওখানে যেহেতু ফোনটা রেখেছি, তো আর পিছন থেকে ওই আলোটার জন্য পুরো অন্ধকার মতন আসছিল, সেই জন্য ওই লাইটটা আমি অফ করে দিয়েছি। আর এখন দেখো প্রত্যেকটা ভগবানের চরণে আমি এখন ফুল দিয়ে দিচ্ছি। তবে এখন করে না ওই যে দোপাটি ফুলটা আনতে বারণ করেছি, কেননা দোপাটি ফুলটা না খুব শুকিয়ে যায় আর কেমন যেন একটা ঘেটে মতন যায়, সেই জন্য বলেছে ওই ফুলটা একদমই আনবে না, শুধুমাত্র এরকম গাঁদা ফুলটা এনেছে, সাথে বেলপাতা, তুলসী পাতা, পান পাতা, কলা সমস্তটাই কিন্তু এনেছে। এই যে মঙ্গল ঘট কিন্তু কিভাবে কি করতে হয় বা নিচে রাখতে নেই সমস্তটাই কিন্তু তোমাদের কাছে শিখেছি। আর দেখো তোমরা যেটা যেরকম করে বলেছো যে এখানে 5টা ফোঁটা দিতে হয়, দেখো ঠিক সেইভাবে কিন্তু আমি লক্ষ্মীর যে ঘরটা রয়েছে সেটা কিন্তু এখানে রেডি করে দিচ্ছি। মোটামুটি দেখো আমার কাছে মনে হয় ভগবান কিন্তু কখনোই বলে না যে আহামরি ভালো ভালো ফল বা অনেক ফুল দিয়ে আমাকে ঠাকুর পুজো করো। সমস্ত কিছুই কিন্তু মনের বিশ্বাস, মনের ভালোবাসা, শ্রদ্ধা, এর উপরেই কিন্তু ভগবান আমাদের কাছে ঠিক সেরকমই ভাবে আমরা পাবো। সমস্ত কিছু কিন্তু মন থেকে ভগবানকে ডাকতে হবে।
আর এখন তো ভোলানাথের এমন কোনো দিন নেই যে আকন্দ ফুল দিয়ে আমি পুজো দিই না। প্রত্যেক দিন প্রচুর প্রচুর আকন্দ ফুল নিয়ে আসি, এনে ভোলানাথকে সুন্দর করে সাজিয়ে দিই। তো দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঠাকুর ঘরটা কত সুন্দর সাজিয়ে দিয়েছি। এই বৃহস্পতিবার হলেই যে ধুনোর গন্ধ কিংবা ধূপ প্রদীপ জ্বালিয়ে সিংহাসনটা এত সুন্দর পরিষ্কার লাগে না, যেন একটা আলাদাই শান্তি পাই। এই ঘরে আলপনা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি তুলসী মঞ্চতেও আলপনা দিয়েছিলাম। তবে বাইরে এত পরিমাণে রোদ, আমি না খালি পায়ে যেতে পারছিলাম না, সেখানে ক্যামেরা কি করে সেট করব। আমি তাড়াহুড়ো করে তুলসী মঞ্চতে ফুল দিয়েছি, দিয়ে একটুখানি জল তাড়াতাড়ি ভিতরে চলে এসেছিলাম। আজকে যা পরিমাণে রোদ উঠেছে না, একদমই থাকা যাচ্ছিল না। আর এদিকে দেখো ঠাকুর পুজো হয়ে গেছে, তারপরে দেখছি ব্ল্যাকি চলে এসছে। আমাদের ব্ল্যাকি যেহেতু সে নিজেও একটা মা, আর এই যে ডাকটা তোমরা শুনতে পেলে, ও কিন্তু ওর বাচ্চাদেরকে ঠিক এইভাবেই ডাকতো। আগে যখন ছোট ছিল সবাইকে একসঙ্গে ডেকে তারপরে কিন্তু ও মাম খাওয়াতো। আর এখন না ও বারবার শুধু ওর মনে হয় যে বাচ্চাটাকে হয়তো আমরা এখানে রেখে দিয়েছি বা ওদেরকে আটকে রেখেছি। নেই রে বাবা, কেউ নিয়ে চলে গেছে ওর বাচ্চাগুলোকে, আর ও সারাক্ষণ শুধু চারিদিকে খুঁজে বেড়ায় জানো। ও ভাবে যে এখানে হয়তো ওর বাচ্চাগুলো আছে। চলে আয়, চলে চলে আয়, চলে আয়। আর ওর মানে এত যতই হোক মা তো এত চিন্তা করে না। ব্ল্যাকির শরীরটা দেখো কত খারাপ হয়ে গেছে। ও কিন্তু এতটাও এরকম রোগা ছিল না, সবসময় গুবলু মতন ছিল। আর ওই দুটো বাচ্চার কথা চিন্তা করতে করতে না ব্ল্যাকি আজকে এরকম রোগা হয়ে গেছে। খেতে টেতেও ঠিকঠাক পাচ্ছে না, তাও তো যখন সময় পায় আমাদের এখান থেকে মাছ চুরি করে মাংস নিয়ে তাও খায়। কিছু আর বলি না জানো তো, মানে অলরেডি ওর মন টন খারাপ, সারাক্ষণ ভাবে যে বাচ্চা দুটো কোথায় গেল। আর সেখানে যদি আমরা বকাবকি করি কোথায় বা যাবেও। তো দেখো চারিদিকে ঠিক ডাকছে। আর তারপরে ওই যে ওই ঠাকুর পুজো করে আমার বেশ খিদে পেয়ে গেছিলো। এখানে মুড়ি আর তরকারি নিয়েছি, ওই ইঁচড়ের তরকারি অনেকটা মতন বানিয়েছিলাম। মুড়ি তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। পেট ভর্তি করে আর কি, মানে তৃপ্তি করে সকালের টিফিন মুড়ি খেলাম। তারপরে এই যে কয়েকটা বাসন ছিল, সকালে তো একদম রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করতে পারিনি। তারপরে এই যে কয়েকটা বাসন, সেগুলো মেজে নিচ্ছি এবং রান্নাঘরটাকেও কিন্তু একদম ক্লিন করে নেব। এই যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু মনে হচ্ছে এবার আমি ফ্রি, এবার আমি শুয়ে থাকতে পারবো, ঘুমোতে পারবো, এই রকম আর কি মনে হচ্ছিল। সারাদিন তো একটার পর একটা কাজ লেগে থাকে, তবে বিশেষ যে ভারী কাজ যেগুলো বলতে গেলে সেগুলো হয়ে গেছিল না, অনেকটাই যেন নিশ্চিন্ত লাগছিল। আর রুমা দিদিভাই বলেছো খুব ভালো লাগলো ভিডিওটা। সত্যি দীপা, তোমাকে যত দেখি তত অবাক হই। তো থ্যাংক ইউ গো দিদিভাই। আর এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরে যে কাপড়গুলো ব্যবহার করি সেগুলো ডিটারজেন্ট পাউডার দিয়ে লেবু তো এবারে আর খাওয়া যাবে না, অনেক দিন হয়ে গেছে, শুকিয়ে গেছে। কি তুমি ফল খাবে? ভাগ্যিস তেরে নামালি, না তো আমারও খেয়াল ছিল না। আচ্ছা তুমি আপেল খাবে নাকি আঙুর ফল খাবে? বাবি কি খাবে? কি খাবে বলো, কি খাবে? দাও আমাকে দাও, আমি ভালো করে ধুয়ে এনে তোমাকে দেবো। ছাড়ো 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 ছাড়ো, আমি দিচ্ছি। এখন খেতে নেই, না ধুয়ে খেতে নেই। তুমি এখানে বসো, আমি দিচ্ছি, ঠিক আছে? ঝটপট খেয়ে নাও তাহলে। খেয়ে দেখো তো মিষ্টি আছে? মিষ্টি? ও চিকু, চিকু ভালো? আস্তে আস্তে খেয়ে নাও, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ চিকুকে বলেছি আমি ওকে স্নান করাতে নিয়ে যাব, আর ও কিন্তু স্নান করতে খুব ভালোবাসে, সেটা শীতকাল হোক আর গ্রীষ্মকাল হোক। আর এখানে খেলনাগুলো যেহেতু সকাল থেকে ওই ছড়িয়েছে, এখন ওকে আমি জোর করে হেঁকে বকে বলছি যে খেলনাগুলো তোমাকেই তুলতে হবে। বাচ্চারা কিন্তু এই যে ছোট থেকে অভ্যেসটা ওদেরকে শেখাতে হবে যে তুমি খেলনা হাটকাচ্ছ, তোমাকেই তুলতে হবে। তা না হলে কিন্তু দেখা যাবে যখন ওরা বড় হয়ে যাবে এই অভ্যেসটা কিন্তু ওদের থেকে যাবে। এখন ওরা খেলনা এরকম যখন ইচ্ছে খেলছে, ছড়িয়ে ছিটিয়ে রেখে দিচ্ছে। এরপরে যখন বড় হবে, স্কুলে ভর্তি হবে, তখনও কিন্তু বই খাতা এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। তো এই রকম ছোট
ছোট কিছু অভ্যেস আমি চিকুকে এখন থেকেই শেখাচ্ছি। তো তারপরে কিন্তু সমস্ত খেলনাপাতি একটা একটা করে ধরে ধরে সমস্তটাই রেখে দিয়েছিল, আর ওকে তারপর স্নান করিয়ে দিয়েছি। আর এখন এই চোখের একটু রেডি করিয়ে দিচ্ছি। আর আগের ভিডিওতে গৌরী দিদিভাই এছাড়া কয়েকটা বন্ধু আমাকে একটা কথা বলেছো যে জানো তো দীপা, লাউ এভাবে কাটতে নেই, মানে আমরা তো মা, আমরা যারা সন্তানের মা তাদেরকে বিশেষ করে কোনো সবজি এইভাবে কাটতে নেই, আগে 2 দিক কেটে তারপরে কাটতে হয়। তবে কি জানো তো দিদিভাই, আমি তো এরকমটা কখনো জানতাম না, শুনিও নি। তবে তুমি যে এই যে বললে, তবে আমার একটা আইডিয়া হয়ে গেল। আর এই ভুলটা নেক্সট বার হয়তো হবে না, আমি মাথায় রাখবো। আর আগের দিনে যখন আমি খাবার বানাচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম আমি লাউ আগে কখনো বানাইনি, এই প্রথমবার আর কি বানাচ্ছিলাম। তোমরা হয়তো অনেকে শুনে থাকবে কথাটা। তো যাই হোক, এবার চলো মা ছেলেতে মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেব, তারপর দেখা করছি। তো এই যে বন্ধুরা, খানিকক্ষণ শুয়েছিলাম, ঘুম তো হলোই না। মানে চিকু না ঘুমায়নি, মানে এদিক ওদিক ঘুরপাক খাচ্ছে। আর ও জেগে থাকলে না, মানে যেই আমার একটু ঘুম আসছে সে এমন লাফালাফি করছে আমার ঘুম ভেঙে যাচ্ছে। আর এমনিতেও মানে দিনের বেলা আমার খুব একটা ঘুমানো অভ্যেস নেই। তো আজকে এক প্রকার মানে জোর করেই আর কি ভাবলাম যে না, আমাকে ঘুমোতে হবে। তো সেই রকমই আর কি শুয়েছিলাম, মোটামুটি আধ ঘন্টা মতো একটু ঘুমিয়েছি। তারপরে এত নড়ছে, এত লাফালাফি করছে, আমার ঘুম ভেঙে গেছে। এই যে দেখো হাসি দেখো। তো এখন এই যে একটু খিদে পেয়ে গেছে, ঘুম থেকে উঠে এই যে আঙুর ফলগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে খাচ্ছি। আর টুকটাক কাজকর্ম রয়েছে ঘরে, জানালাগুলো বন্ধ করতে হবে, জামা কাপড়গুলো ওঠাতে হবে। তো সেগুলো সেরেই আর কি ওকে নিয়ে একটু বার হব। আর ফেরার পথে দেখি খাবার দাবার নিয়ে আসবো সন্ধ্যের জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো ওর জল তেষ্টা পেয়েছে, আমাকে কিন্তু বললো না, একা একা রান্নাঘর থেকে জল এনে খেয়ে নিচ্ছে। সোনা পাখি, ময়না পাখি। টাটা বলে দাও তো সবাইকে। টাটা। তো চলো। আর তুলা দিদিভাই বলেছো, ইস ব্ল্যাকির বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শুনে খুবই খারাপ লাগছে, লাউ চিংড়িটা খুব সুন্দর হয়েছে। এছাড়া দিদিভাই অনেক লম্বা একটা কমেন্ট করেছিল। তো যাই হোক দিদিভাই, হ্যাঁ গো, ভীষণ একটা খারাপ খবর, মানে খুব খারাপ লাগছিল। একদম ছোট থেকে সেই 3-4 দিনের বাচ্চা, যেখান থেকে আমরা বাড়িতে রেখেছিলাম, বাড়িতে দুধ খাওয়ানো, রাখা, মানে বড় করা, ওদের সঙ্গে খেলা করা, স্নান করিয়ে দেওয়া, তো সমস্তটাই কিন্তু এখানে করতাম। একটা সাধারণ ব্যাপার মায়ার থেকে যায়, একটু তো খারাপ লাগবেই। তবে কি আর করা যাবে, এটা মনে করতে হবে যে ব্ল্যাকির বাচ্চা ওখানে ভালো আছে। আর এখন এই তো দরজা জানালাগুলো বন্ধ করে দিচ্ছি। আর বাইরে থেকে এত মশা চলে এসছে না, আমি কিন্তু অনেক সকাল সকাল মানে দুপুরবেলা আর কি শুতে আসার সময় যে এরকম জানালাগুলো বন্ধ করে দিই, তাহলে মশাগুলো আসে না। তবে আমার আজকে একদমই খেয়াল ছিল না। মানে তারপরে আমরা রেডি হয়ে ওই 5টা 10-15 নাগাদ প্রায় 1 ঘন্টা মতন বাইরে হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি হলো। তারপর চলে এসেছি বাড়িতে। ফেরার সময় এনেছি ফুচকা। আর চিকু এত দুষ্টুমি করে না, আমার মানে ওর দিকেই সারাক্ষণ খেয়াল রাখতে হয়। একটু এদিক থেকে ওদিক হলে ধাক্কাধাক্কি লেগে যায়, মাথা ফাটিয়ে একদম অবস্থা খারাপ করে বসে থাকে। সেই জন্য আমার কোনো রকম আর বাইরে ভিডিও শ্যুট করা হয়নি। আর এখন এই যে সন্ধে দিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার হলে আমি কয়েকটা ছোট ছোট নিয়ম মেনে থাকি, সেটা হলো কর্পূর জ্বালি। কর্পূর জ্বাললে কিন্তু সংসারে দেখবে একটা পজিটিভ এনার্জি কাজ করে, এবং ধুনোর মধ্যে কিন্তু একটু লবঙ্গ আর একটুখানি কর্পূর দিয়ে দেবে, তাহলে দেখবে এটাও কিন্তু ভীষণ ভালো। অনেক কিছু বেনিফিটস রয়েছে, তবে এই মুহূর্তে তো অত বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য বলো বৃহস্পতিবার হলে ধুনোর মধ্যে একটা কর্পূর দিয়ে দেবে। এছাড়া আলাদা করে কিন্তু একটু কর্পূর জ্বালাবে, তাহলে দেখবে তোমার সংসারে একটা পজিটিভ ভাইবস থাকবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি ধুনো কিভাবে জ্বালাই। দেখো আগে কি করতাম, যে সেই ধুনো হয় ওই ধুনো দিয়ে আমি না ছোপাগুলোকে জ্বালতাম। তবে এখন কিন্তু সেটা আর একদমই করতে যাই না। একটা ছোট কর্পূর নিয়ে নিই, সেটা আগুন লাগিয়ে ওই ছোপার মধ্যে দিলে খুব সুন্দর কিন্তু ধুনোটা হয়ে যায়। তারপর লিভে গেলে ওপর থেকে একটু ধুনো ছড়িয়ে দিই, আর এত সুন্দর ধোঁয়ার গন্ধটা লাগে, খুব ভালো লাগে। মানে ফার্স্টে ঠাকুর ঘরে ঘুরিয়ে নিই, তারপরে ঘরে, রান্নাঘরে, উঠোনে, তুলসী মঞ্চতে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরিয়ে নিয়েছি। আর এখন এই যে ফুচকাটা এনেছি, সন্ধে দিচ্ছি ঠিক কথা, তবে মনটা কিন্তু ছিল ফুচকার কাছে, সত্যি কথা বলতে। তবে এই বাড়ির সামনে কিন্তু ফুচকাটা খুব একটা ভালো বানায় না, তবে মাঝে মধ্যে খাই তো ভালো লাগে আর কি। তো চলো এখন এই যে ফুচকাটা খেয়ে নিচ্ছে, আর শুকনো ফুচকা চিকুকে একটা দিয়েছিলাম।
আর আজকে যেহেতু সকাল সকাল রান্না বান্না হয়ে গেছিলো, ওই একই খাবার তো চিকুর পাপা তো অতটা খাবে না। তো তারপরে ফোন করাতে সে বলল যদি রুটি বানাও তাহলে আমি খেয়ে নেব। তো ভাবছি যে চলো 4-5টা মতো রুটি তাহলে বানিয়ে নেব, তাহলে ঝটপট হয়ে যাবে। আর এই যে এখন ফুচকাটা খাচ্ছিলাম, আর চিকুও কিন্তু ফুচকাটা নিয়েছে, তবে ঝাল বলে বেশি আর খেতে পারিনি। আর এখন এই তো রাতের খাবার ইঁচড়ের তরকারি, আর এদিকে রয়েছে রসগোল্লা আর রুটি। আমি অফ ক্যামেরাতে রুটিটা বানিয়ে নিয়েছিলাম, সেই জন্য আর শেয়ার করতে পারিনি। আর প্রতিদিন শুতে যাওয়ার আগে আমার রান্নাঘরটাকে ঠিক এইভাবে নিট অ্যান্ড ক্লিন রেখে তারপরে আমি শুতে যাই। আর রান্নাঘর এরকম যখন পরিষ্কার থাকে, সকালে উঠলে কিন্তু তখন কাজ করার এনার্জি যেন আরও বেড়ে যায়। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো চলো, টাটা।